গাইস, মুনমুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার মাম্মামকে নার্সিংহোম থেকে নিয়ে আসার পরে 6 দিনের মাথায় ও কিছু নিয়ম ছিল আমার শ্বশুর বাড়িতে। তো 6টা পান, 6টা সুপারি এই দিয়ে মিষ্টি দিয়ে তো রাখতে হবে ঠাকুরের সামনে। আর এখন দেখো প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। তো তারপরে ওর 6টা কাগজের নাম লিখে যে নামটা ঠিক হবে তো সেই নামটাই দিতে হবে। আর এখন দেখো বাবা সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে, পাড়ার সবাইকে। আমি আমার বাপের বাড়ি চলে এসেছি কিছুদিন রেস্ট নেওয়ার জন্য আমার মার কাছে। আমার সিজার হয়েছিল তো ওই জন্য। আর এখন দেখো মাম্মামকে ওর মাসি বরণ করে নিচ্ছে, চন্দনের ফোঁটা দিচ্ছে একটু, আর ওর প্রদীপের একটুখানি মানে এটা দিচ্ছে, শিখাটা একটু মাথায় ছোঁয়াচ্ছে। আর আমাকেও কিন্তু করছে। তো এরপরে আমরা বাড়িতে ঢুকে যাবো, জামা কাপড় ছেড়ে নিয়ে রেস্ট নেব, কারণ অনেক দূরের রাস্তা তো ওই জন্যে। আমাদের বাড়ি থেকে প্রায় বাপের বাড়ির রাস্তা কিন্তু 3 ঘন্টার মতো। দেখতে দেখতে আমার মামামের কিন্তু 21 দিন হয়ে গেছে। তো 21 দিনে ষষ্ঠী পুজোর নিয়ম ছিল, তো আমার বাপের বাড়িতেই করেছিলাম। তো এখানে দেখো আমাদের ঠাকুরমশাই বট গাছের ডাল নিয়ে সিঁদুরের মানে দিয়ে দিচ্ছে, চিহ্ন দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো যে কোনো 5টা বা 7টা হাঁসের ডিম লাগবে, তো 5টা আনাই হয়েছিল। আর এখানে দেখো আমার কিছু নিয়ম ছিল, তো আমি হাত জোড়ো করেছিলাম। আর এখানে আমার মামামকে কোলে নিয়ে শুয়েছিল, ও আমি ওকে কোলে নিয়েছিলাম। প্রথমে চুপচাপ ছিল, তারপর কিন্তু কান্নাকাটি করছিল। আর ওকে আমি প্রণাম করাচ্ছিলাম, বাবা বলছিল একটু প্রণাম করিয়ে দাও। তারপরের দিনকে আমার দাদা কিন্তু নতুন ফ্রিজ এনেছিল। আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিল তো ওই জন্যে, তো নতুন ফ্রিজ এনেছিল। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফ্রিজের কালারটা কিন্তু খুব সুন্দর। আর একটু বড় সাইজই এনেছে এবারে, আগের বার একটু ছোট ছিল তো এবার একটু বড় সাইজ এনেছে। তারপরে দাদা মটন এনেছিল, তো আজকে মটন হবে। তো মটন মা ভালোভাবে ম্যারিনেট করে রাখবে বলে, তো ওই জন্যে মশলাগুলো আগে তার থেকে মাখিয়ে রাখছিল। একটু লেবু রস দিয়েছে, পেঁয়াজ, এখানে দেখো আদা রসুন টমেটো, তো সব কিছু একসাথে মাখিয়ে রাখছে। আর এখানে দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছে। আর এখানে দাদা ভালোবাসে পায়েস, তো ও তো ওই জন্য একটু পায়েসও করছে আজকে। তো এখানে মাংসটা অনেক আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছে, এবারে কিন্তু মা বসিয়ে দেবে। আর এখানে দেখো চালটাও দিয়ে দেবে, দুধটাও কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটে গেছে, তো চালটা দিয়ে দেবে। ফাইনালি আমাদের মটর রান্না হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমরা বিকেলবেলা একটা মেলায় গিয়েছিলাম, তো সামনে মেলাটা বসেছিল, তো আচারের দোকানে সব রকম আচার। তো আমার তো আচার খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা গাইস, ভালো থেকো, সুস্থ থেকো।